গত শুক্রবার ভোর রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ১৪৯ পিলারের পাশ দিয়ে শিশুসহ ১২ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় সেই চেষ্টা। এরপর থেকেই ১২ জনের স্থান হয় সীমান্তের শূন্যরেখায়। উত্তেজনা দেখা দেয় সীমান্ত জুড়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 12 জনকে পোস্টিং করেছে ধরেন ভারতের গেট দিয়ে। কোন গেট দিয়ে আমরা তো আগে জানতাম না, তাদেরকে আমরা মহল্লার মধ্যে, বাংলাদেশ মহল্লার মধ্যে তাদের দেখতে পাই। বর্তমানে সে 12 জন ভারত সীমান্তের মধ্যেই অবস্থান করছে। আমাদের বিজিবির ভাইরাও শক্ত অবস্থানে তাদের টহল অব্যাহত রেখেছে। 12 জনের ভিতরে 4 জনকে পার হয়ে চলে আইছে, আর এখনো 8 জন আছে। বাচ্চা সব বসে আছে। 4 দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর সময় পার করছেন তারা। তাদের নেই খাবারের ব্যবস্থা, পোকামাকড়ের সাথেই ঘুমহীন সময় কাটছে তাদের। অসুস্থ হয়ে পড়েছে শিশুরা, সংকটাপন্ন বড়রাও। তাই এই সমস্যা দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। ওদেরকে ফিরায় দেওয়া উচিত, কারণ খুবই খারাপ লাগছে। এরা মানে খাওয়ার কষ্ট, যেমন তেমন মনে করেন শোয়ার কষ্ট, গোসল নাই। সারা দিন চলে যাচ্ছে, ভারতের বিএসএফরা কোনো সাড়া টাড়া দিচ্ছে না ফোনে। প্রখর রৌদ্রে এরা খুব কষ্টের মধ্যে আছে, আমাদের দেখে খুব খারাপ লাগছে। বিধায় মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের খাবার পানি দিচ্ছি। তবে কোনোভাবেই অবৈধ পুশিন মেনে নেবে না জানিয়েছে বিজিবি। তারা বলছেন পুশিনকৃতদের ফেরত নিতে বিএসএফ এর সাথে আলোচনা চলছে। অবৈধ অনুপ্রবেশ, পুশিং কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। নিয়মিত বিএসএফ এর পুশিন চেষ্টা আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। তবে এ সীমান্তে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থান ব্যর্থ করে দিচ্ছে বিএসএফ এর অবৈধ পুশিনের চেষ্টা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।